আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার মুচমুচে নুডলসের পাকোড়া। ঝটপট করে অল্প উপকরণেই এই নুডলসের পাকোড়াটা আপনারা সন্ধ্যার নাস্তায় বানিয়ে ফেলতে পারেন। তো চলুন তাহলে ফুল রেসিপিটি দেখে আসি। সর্বপ্রথম একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি 3 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। নুডলসগুলো দেওয়ার পর খুব ভালো করে পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে ইনস্ট্যান্ট নুডলসের যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো সম্পূর্ণটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে মশলাগুলো অ্যাড করার কারণে নুডলসের ভিতর ফ্লেভারটা খুব ভালো করে প্রবেশ করবে। আবারও সব কিছু নেড়ে নিয়ে মিক্স করে নিচ্ছি এবং এই দিকটাও লক্ষ্য করতে হবে যে এমনভাবে পানি দিতে হবে যে নুডলসটাও সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে। আমি পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার কারণে আমার নুডলসটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে। আলাদা এক্সট্রা যে পানিটা থাকবে এটাকে চুলার আঁচটা একদম হাই হিটে দিয়ে তারপর শুকিয়ে নিচ্ছি। এবারে এই নুডলসটাকে একটা বাটির উপর ঢেলে নিচ্ছি, আর এটা যেহেতু অনেকটাই গরম তাই এটাকে এখন ঠান্ডা করে নিব। নুডলসগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। 3 প্যাকেট নুডলসের পরিমাণে এখানে 2টা ডিমই যথেষ্ট। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং এখানে আমি পরিমাণ মতো 1 কাপ পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। 1 চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে সমস্ত মশলার সঙ্গে নুডলসটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নেওয়ার সময় এই নুডলসগুলোকে আলতো হাতে মিক্স করে নিতে হবে, চেপে চেপে মিক্স করা যাবে না। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দিয়ে বুঝে নিতে হবে যে নুডলসটা আঠালো ভাব হচ্ছে কিনা। আমার আরেকটু কর্নফ্লাওয়ার লেগেছে, সেজন্য ওইটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে নুডলসটা মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে সরাসরি তেলে ভেজে নিব। এর জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি পাকোড়া শেপ করে একটা পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একে একে কয়েকটা পাকোড়া আমি তেলে ছেড়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে দিয়েই আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর পাকোড়ার একটা পাশ গোল্ডেন ব্রাউন হয়ে আসলে একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পাকোড়াগুলো আমি গোল্ডেন ব্রাউন করে নিয়ে তারপর এগুলোকে তেল থেকে ছেঁকে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার অসম্ভব মজাদার মুচমুচে নুডলসের পাকোড়া। দেখতে যেমন লোভনীয়, খেতে আরও ভীষণ মজাদার এই নুডলসের পাকোড়া। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন সন্ধ্যার নাস্তা হিসাবে। আজকের এই নুডলসের পাকোড়া আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।